নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের মারোখানা এলাকায়। আহত তৃণমূল নেতার নাম বরুণ মণ্ডল, বাড়ি ওই এলাকাতেই। নাবালিকাদের অভিযোগ, তারা দুটি বাইকে করে এসেছিল। সেই সময় মারোখানা এলাকায় বরুণ মণ্ডল সহ বেশ কয়েকজন তাদের বাইকের চাবি কেড়ে নেয়। এরপর তাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অন্যদিকে বরুণ মণ্ডলের দাবি, তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় বিজেপি নেতাকর্মীরা তাকে রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে। এরপর তার স্ত্রী ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, মহিলাদের শ্লীলতাহানির ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো। অন্যদিকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, নাবালিকাদের শ্লীলতাহানি করায় স্থানীয় লোকজন বরুণকে গণধোলাই দিয়েছে। যদিও খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি রমেন প্রামাণিক বলেন, চারিদিকে বিজেপি এইভাবে তাঁদের নেতাকর্মীদেরকে মারধর করছে। প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। হানুয়া গেছিলাম, ওখান দিয়ে আমরা দুটো গাড়ি ছিল, একটা 2 জন ছিল আর একটা 3 জন ছিলাম। যারা 2 জন ছিল তারা এগিয়ে চলে এসছে, আমার ওখানটাতে সেই এসছি হানুয়া দিয়ে। এবার লোকগুলো বলছে দাঁড়া, থালে বলে দাঁড়িয়েছে, একে চুল ধরে টেনে লাভিয়েছে, আমাদেরকে এবার আকুল করে করছিল, আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছিলাম। জাস্ট কার্তিক ছিল, ওটা থেকে জানিনি। আর দীপক গায়ন ছিল, আর ওর নাম বরুণ মণ্ডল ছিল, আর একটা কে ছিল প্রশান্ত মণ্ডল। নেমেছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, গাড়িটাকে ঘেরাও করে গাড়ির চাবি প্রথমে নিয়েছে, নিয়ে আমাকে চাপ দিয়েছে, উল্টো পাল্টা খিস্তি করেছে, করে আমাকে গাড়ি থেকে টেনে নিয়ে আমার পেছনে যারা ছিল তাদেরকে টানতে গেছে। আমি বাড়ি যাচ্ছিলাম, আমার পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি যাচ্ছিলাম। তার আগেও সন্ধ্যাবেলা ওরা ঠিক করছিল 8-10 জন মিলে, ওর মধ্যে প্রধানের বরকে চিনি ও ছিল। আমি তারপরে আধা-এক ঘন্টা করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে। আর কটা ছেলেকে আমি চিনতে পারিনি, করছে পার্টি করে, সালা তৃণমূল করে, আর ওখানেও সবসময় লিডারগিরি করে। ও দল লাগা গ্রামে লিডারগিরি ছাড়া হচ্ছে। প্রথমে একে ফোন করে, এমএলএকে ফোন করে, এমএলএকে ফোন করেছে, তখন আমাকে খুব মারছে ফটফট দিয়ে। এটা কি বলছে, ওকে মেরে জলে ফেলে দে, ওকে পাশে ঝুঁকি ছিল, ঝুঁকিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। মহিলারা কেউ আমার গায়ে হাত দেয়নি, ওখানে কেউ ছিল না। লাস্টে ওরা ইচ্ছা করে আমার মুখের মধ্যে মাল ঢুকিয়ে দিচ্ছিল ড্রিঙ্ক করার জন্যে। তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে, ডেকে তারপরে ওরা তখন মেরে করে দিয়েছে। তারপরে মহিলার দিকে বলছে, তোরা সব এইসব কথাগুলো বলবি, আমি যেসব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে। আমি বাড়িতে ছিলাম, বারবার ফোন করছি, ফোনটা তুলছে না। তারপরে লাস্টবার যখন ফোনটা তুললো, একজন আমাকে বলছে তোমার স্বামীকে এখানে মেরে ফেলে রেখেছি, বলছে থানা পুলিশ আসছে, তুলে নিয়ে যাবে। আমি শুনেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তারপরে দেখি রাস্তায় পুরো হাত মারা করে ফেলে রেখেছে। তারপর গাড়ি ভাড়া করে এখানে হাসপাতালে নিয়ে আসলো। নয় 7 ঘন্টা মারোখানা, এমনি রোজগারের মতন যেমন বাইরে বেরোয় সেরকম বেরিয়েছিল। উনি তৃণমূল করে, আমি আমার যতদূর সন্দেহ ও তৃণমূল করে, ওই জন্যই মেরেছে ওকে। ভুল কথা, ওনাকে ভাসানোর জন্য অনেক কিছু করা যায়। আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল, সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না। সারা পশ্চিম বাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে। আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রতিমা বিসর্জন চলছে, কিন্তু এই যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন। আমাদের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলের, ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল, মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে, যেটা ওর মুখ থেকে জানতে পারলাম। ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে। কখনো বিডিও অফিসে, কখনো গত পরশু দিনে একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী, তাকে মারতে উদ্যত হচ্ছে, মারতে যাচ্ছে। এইভাবে এই উস্কানিমূল গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে, তৃণমূলকে মারো ধরে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং এই পুরুলজালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয়, কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী, তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত। সেটা পুজো বলে আমরা চুপচাপ আছি। এই পুজোর যে মানুষের যে আনন্দ, এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।